আজকে তোমাদের সাথে শেয়ার করব এরকম বৃষ্টির ওয়েদারে মুচমুচে একটা রেসিপি, যা বানানো খুব সহজ। আমরা নর্মালি কিন্তু কিনে খাই। তো চলো দেখব। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো ফার্স্টেই বলে দিই, মোচাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। আর এই যে রেসিপিটা বানাবো এটা আমার ঠিক ছিল না, আমি ভেবেছি মোচার তরকারিই বানাবো আজকে। তো সেজন্যই আর মোচাটা যে সিদ্ধ করে রেখেছি ভিডিওটা, সেজন্যই তখন আর বানানো হয়নি, কারণ আমি জানি তরকারি করব। তারপরে কি মনে হলো, আগের দিন তরকারি খেয়েছি, আজকে একটু চপ বানাই, এই কাটলেট বানাই। তো যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হিং, আর তার মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা থেঁতো করা, আর হলুদ নুন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে বেশ মশলাটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ করেই রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে এই দেখো, মোচাটা সিদ্ধ করে রেখেছি সেটাকে চটকে নিলাম, ভালো করে চটকে নিয়ে ওর সাথেই দিয়ে দিলাম। দিয়ে আচ্ছা চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে এই দেখো ভালো করে এটাকে এবারে কষাবো। যতক্ষণ না একদম প্যানের গা থেকে ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালো করে মিক্স করতে থাকবো, কষাতে থাকবো। তো আমি এখন একটুখানি ভালো করে নেড়ে নিলাম, নেড়ে এইবারে এটাকে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটাকে একটু রেখে দেবো, ওই ধরো 5 থেকে 7 মিনিট মতো চাপা অবস্থায় রেখে দেবো, একদম একটু লো করে দিলাম। আচ্ছা এইবারে এই দেখো চাপাটা খুলে নিলাম, চাপাটা খুলে এই দেখো এবার নাড়া দিচ্ছি, একদমই এটা পুরো খুব সুন্দরভাবে পুরটা একদম রেডি হয়ে গেছে। তো এইবারে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। সে আমি জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো বানিয়েই রাখি, মাঝে মাঝে এটা সেটা যখন বানাই তখন আমার কাজে লাগে, সেই জন্য। তো এই দেখো গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এই দেখো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটার সাথে নেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এইবারে এটাকে ঠান্ডা হতে দেবো। তো এই দেখো এটাকে বেশ ভালো করে মিক্স করে নিলাম, এটাকে এবার ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে ততক্ষণ আমরা বাকি জিনিসগুলো রেডি করি। তো এখানে নিয়েছি দেখো কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করছি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। তোমরা চাইলে ডিম দিতে পারো, আমি ভেজ বানাচ্ছি বলে ডিম আর দিইনি, ডিমের গোলাতেও এটা কোট করতে পারো। তো যাই হোক, এখান থেকে আমি একটু একটু বেশ হাতে তেল লাগিয়ে নিলাম, হাতে তেল লাগিয়ে বেশ একটু একটু মিশ্রণটা নিয়ে বেশ চ্যাপটা করে করে একটা কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। তো এই দেখো এইভাবে আমি কাটলেটের শেপটা দিয়ে দেব। তো এটা তোমরা গোল গোলও করতে পারো, তো আমি একদম কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। তো চলো আরেকটাও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো করে নেব, এই যে খুব সহজ, ব্যাস আর কি হয়ে গেল। আর এগুলো না বেশি মোটা, মানে বেশি মিশ্রণ দিয়ে দিয়ে বড় বড় করতে নেই, কারণ এগুলো বড় হয়েই যায় কোট করলে। তো এবারে দেখো সবগুলো বানিয়ে নিলাম, তারপরে এই যে ব্যাটারটা যেটা বানিয়েছি তার মধ্যে এটাকে চুবাবো, চুবিয়ে আর এদিকে বিস্কুটের মানে ব্রেড ক্র্যাম নিয়ে নিয়েছি, ব্রেড ক্র্যামের মধ্যে এটাকে কোট করব। তো এই জায়গা আস্তেই করে দিয়ে এবারে ব্রেড ক্র্যাম দিয়ে এটাকে কোট করছি। কোট দুবার করে হবে যাতে আরও খাস্তা মুচমুচে খুব ভালো হয়। তো এবারে আবারও ব্যাটারের মধ্যে দিয়ে দেবো, ব্যাটারের মধ্যে চুবিয়ে আবারও এটাকে বিস্কুট গুঁড়ো দিয়ে কোট করব। তো এইভাবে আমি এগুলোকে রেডি করে নেব সবগুলোকে। ডবল কোট করলে কি হয়, খুব সুন্দর মুচমুচে হয়, আর অনেকক্ষণ মুচমুচে ভাবটা থাকে রেখে দিলেও। তো আমার প্রায় 1 ঘন্টা মতো ছিল, বেশ মুচমুচে 1 ঘন্টা মতো ছিল। কিন্তু কোনো ঢাকা দেওয়া জিনিসে রাখবে না, ঝুড়ি চাপা দিয়ে থালার মধ্যে রেখে ঝুড়ি চাপা দিলে তাহলে 1 ঘন্টা মতো থাকবে। তো আমারটা 1 ঘন্টায় ছিল, খুব মুচমুচে। তো যাই হোক, এগুলো আমি বাকিগুলো সব এইভাবে রেডি করে নেব, রেডি করে আগে এগুলোকে রেখে নেব, তারপরে এগুলো
ভেজে নেব। তো ওদিকে আমি ইন্ডাকশানের মধ্যেই কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর সেই তেলটা বেশ ভালোভাবে গরম না হওয়া অবধি এগুলো ছাড়বো না, একটুখানি গরম হবে তেলটা বেশ ভালো, তারপরে আমি একটা একটা করে কাটলেটগুলো ছেড়ে দেবো। তো এই যে তোমাদেরকে আরেকটাও দেখিয়ে দিলাম, এইভাবে করতে হবে। এগুলো করা না খেতে খুব ভালো লাগে, করতে খুব বিরক্ত লাগে। আবার একার সংসারে যার মানে এগুলো করতে হয় না, তার একটু কষ্টই হয়, কিন্তু এই যে সব সামলে, সব দিক সামলে তবে এইসব জিনিসগুলো করা যায়। তো যাই হোক, সবগুলো গড়ে নিলাম। এদিকে তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আচ্ছা, এখানে তোমরা দুটো কালার দেখতে পাচ্ছ, একদম একটা সাদা হয়েছে, একটা লাল লাল। তো একটা ব্রেড ক্র্যামে কি হয়েছে আমার, মানে এই ব্রেড ক্র্যামটা আমি কেনাই নিয়ে এসেছি, আর যেটা লাল লাল হয়ে আছে ওটা আমি বাড়িতে তৈরি করেছিলাম ব্রেড ক্র্যাম। মানে বিস্কুট, এই পাউরুটিটাকে ছোট ছোট টুকরো করে কেটে আর শুকনো তাওয়াতে একদম খুব সুন্দর ড্রাই করে ভেজে নিলাম, খুব সুন্দর মচমচে করে। তারপরে ঠান্ডা করে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়েও করেছি, সেই জন্যে দুটো কালার কাটলেটের মনে হচ্ছে। তো একটা ব্যাচেই বেশ 5-6টা বেশ ভাজা যাচ্ছে। তো যাই হোক, লো হিটে এটাকে দেখো একটা পাশ একটু লাল লাল করে নিলাম, এবারে উল্টে নিচ্ছে আস্তে আস্তে, দিয়ে আরেকটা পাশ এইভাবে করে নেব। তারপরে একটু হিট হাই করে তারপরে খুব সুন্দরভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে এগুলোকে নামিয়ে নেব। তো এই দেখো উল্টে নিচ্ছে আস্তে আস্তে। তো এই দেখো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, এই দেখো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে তুলে নেব। তো দেখেছো কি সুন্দর হয়েছে, আর খুব ক্রিস্পি হয়েছে, খুব ক্রিস্পি হয়েছে। তো যাই হোক, এগুলো তুলে নিলাম। এবারে সেকেন্ড ব্যাচটাও করে নেবো, মানে দুবারে আমার ভাজা হয়ে গেছে এগুলো। তো ব্যাস, চলো এটাকে একটু সাজিয়ে নিই এবারে। তো একটা প্লেটে আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি, আমি আমার মতো করে সাজাচ্ছি, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিও। তো সত্যি বলছি, খেতে দারুণ হয়েছে, আমি তো ভাবতে পারিনি এত সুন্দর হবে। যাক, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানিও। ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমি একটু শসা আর গাজর দিয়ে এটাকে সার্ভ করলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সস দিয়ে, আর মাঝখানে একটা ছোট্ট ধনেপাতা বসিয়ে দিলাম, বেশ দেখতে ভাল লাগবে। তো উপর থেকে একটু চাট মশলাও ছড়িয়ে দিলাম, ব্যাস আর কি, হয়ে গেল। যাক, তোমরাও ট্রাই করে অবশ্য দেখো, ভাল লাগবে। আর এরকম এটা মানে কি বলবো, বিকেলে চায়ের আড্ডায় কিন্তু হেভি জমজমাট ব্যাপার, এই রকম রেসিপি থাকলে আর কি চাই, তাই না? তো কেমন লাগলো জানাতে ভুলো না, ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার করে পেজটাকে ফলো করো। আবারও বলছি, তো আজকে এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।